অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক চাপের মধ্যেও বিএনপি সরকার 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড প্রদান সহ নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। মন্ত্রী আজ দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশে 3বার তেলের দাম ও পরিবহন ভাড়া বাড়ানো হলেও বাংলাদেশে বাড়ানো হয়নি, ফলে দ্রব্যমূল্যে এর প্রভাব পড়েনি। এছাড়া অপর এক অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, রমজানের দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে ছিল। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আমজাদ হোসেন। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন পরবর্তী দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সকাল থেকেই ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে সকলেই তাদের প্রিয় নেতার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় অর্থমন্ত্রী গণমাধ্যমকে জানান, অর্থনৈতিক চাপের মধ্যেও বিএনপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। ঋণ মওকুফ করে দেওয়ার সুদসহ এবং বিভিন্ন নির্বাচনী যে ওয়াদা ছিল, এই চাপের মধ্যে সেগুলোও কিন্তু পূরণ করা হচ্ছে। একটা কঠিন অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। জনগণের সহযোগিতা লাগবে, সহানুভূতি লাগবে, সংযম লাগবে। সবাই মিলে আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। বলেন, যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশের তেলের দাম বাড়ায়নি বিএনপি সরকার, যার সুফল জনগণ পাচ্ছে। অনেক দেশে 2-3বার করে তেলের দাম বাড়ানো হয়, বাংলাদেশের তেলের দাম বাড়ানো হয়নি, ভাড়া বাড়ানো হয় না, দ্রব্যমূল্যের উপর কোনো প্রভাব পড়ে নাই। শ্রমিকদের বেতন সময় মতো পেয়েছে, সবাই বাড়িতে যেতে পেরেছে। সব কিছু মিলিয়ে আমি তো মনে করি এটা নতুন সরকার যে অর্থনীতি হাতে পেয়েছে, যেটা নিম্নগতি সব কিছুতে, সেটাকে সঠিক জায়গায় আনা, এই যুদ্ধের পরিস্থিতি সামলানো, সব কিছু মিলিয়ে এই পর্যন্ত দেশটা যেভাবে চলছে, আমরা আশা করি দেশটা এইভাবে যদি চলতে পারে, আমরা সকলে মিলে চালাতে পারি, তাহলে আমাদের যে গণতান্ত্রিক অধিকার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার যে সরকারের উপর আস্থা রেখেছে, সেই আস্থাটা সরকার যাতে অটুট রাখতে পারে, সবাই মিলে কাজটা করতে হবে। একই দিন চট্টগ্রাম নগরীর ডালিয়াকুঞ্জে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশে স্বৈরাচার মুক্ত একটি মুক্ত পরিবেশে বাংলাদেশিরা ঈদ উল ফিতর উদযাপন করতে পেরেছে স্বস্তির সাথে, এবং এই পর্যায়ে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে ছিল। ঈদের সময় যে যাত্রীরা বাড়িতে যায়, এই যাত্রাটাও অন্যান্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে স্মুথ ছিল। আশা করি ফেরত যাত্রা একই রকম থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ অন্যান্য বারের চেয়ে অনেক ভালো ছিল। ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।